এটা হলো মুমিনদের জন্য জেলখানা, আর কাফের বেঈমানদের জন্য জান্নাত। মুমিনদের জন্য জেলখানা, আর কাফের বেঈমানদের জন্য এই দুনিয়াটা কি? জান্নাত। জেলখানায় মানুষ কোনোদিন শান্তিতে থাকে না, সব সময় টেনশন, সব সময় বিপদ, সব সময় ভেজাল, সব সময় হানাহানি, মারপিট। এই জন্যে এখানে মুমিনরা সব সময় টেনশনেই থাকবে। আর যারা বেঈমান হবে এরা এখানে আনন্দ করবে, সেটা প্রকাশ্যে দেখা যাচ্ছে, কোনো সন্দেহ নাই। আর আখিরাতে গিয়ে মুমিনরা আনন্দ করবে জান্নাতে। মুমিনদের আনন্দের জায়গা হলো জান্নাত। আর জান্নাতে শুধু আনন্দ করবে না, তারা এই বেঈমানদেরকে দেখতে পাবে। কোরআন থেকে বলছি, সূরা আরাফের 48 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন দেখেন, ওয়ানাদা আসহাবুল আরাফি রিজালুন ইয়ারিফুনাহুম বিসীমাহুম ক্বালু মা আগনা আনকুম জামউকুম ওমা কুনতুম তাস্তাকবিরুন। এটা মানে হচ্ছে সেই কিয়ামতের মাঠে আরাফ পাহাড়ে যারা দাঁড়িয়ে থাকবে তারা একবার জান্নাতীদের দিকে তাকাবে, একবার জাহান্নামীদের দিকে তাকাবে। যখন জান্নাতীদেরকে তাকাবে তখন বলবে আসসালামু আলাইকুম, ভাই তোমাদের উপরে আল্লাহ শান্তি বর্ষিত হোক, আমরা ঢুকতেও পেছি না, আমরা টেনশনও মুক্ত হচ্ছি না। আর জাহান্নামীদেরকে যখন দেখবে তখন বলবে রব্বানা লা তাজআলনা মাআল কওমিজ জালিমিন, হে আল্লাহ তুমি এই জালেমদের দলভুক্ত আমাদেরকে করিও না। যে জাহান্নামের দিকে তাকিয়ে থাকতে 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 দেখতে পাবে যারা পৃথিবীকে জ্বালিয়ে বেঈমানি করেছে তারা কি হালাতে রয়েছে। তখন তাদেরকে বলবে, কিরে এখন কেমন অবস্থায় আছিস এবং তোদের বর্তমান হালাত কি? তোদের নোংরা ব্যবহার তোদেরকে এখানে পৌঁছিয়ে দিয়েছে। অতএব কোনো টেনশন নাই। কিন্তু মুশকিল হচ্ছে কি, কাফের বেঈমানেরা রসুলকে নিয়ে পেরেশান করতেন। কোন যুগে মুসলিমরা পেরেশানিতে নাই বলে দেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জ্বালিয়ে শেষ করেছে আবু জাহেল, ফেরাউন জ্বালিয়েছে মুসাকে, নমরুদ জ্বালিয়েছে ইব্রাহিমকে, ইবলিস শুরু করেছে আদমকে। ইবলিস আজও বেঁচে আছে, ও এখনো থাকবে আর কিয়ামত পর্যন্ত থাকবে, আর মুমিনদের বিরুদ্ধে লোককেও সোচ্চার করবে। বিশ্ব নবীকে এসে প্রশ্ন করত। কেমন প্রশ্ন? মানে প্রশ্নের পরিস্থিতিটা এমন হতো যে উলঝান পয়দা করত, দোদল্য পয়দা করত, টেনশন মতো আজে বাজে প্রশ্ন করত। কিয়ামত হবে? হ্যাঁ হবে। হবে তো কই? না না হবে না। হলো তো হচ্ছে কই? উল্টা পাল্টি যাতে রসুলের মুখ থেকে বের হয়ে যায় যে কিয়ামত হবে না। কিন্তু আল্লাহ কি বলছেন? আম্মা ইয়াতাসাআলুন, নবী হে তোমাকে কি জিনিসের ওপরে ওরা প্রশ্ন করে? কোন বিষয় নিয়ে তোমাকে কাফেরেরা প্রশ্ন করে? আনিন নাবাইল আযীম, সেই কঠিন বড় দিন বড় খবর
কঠিন দিনে কে নিয়ে প্রশ্ন করে, তাল্লাযীহুম ফীহি মুখতালিফুন, ওই লোকেরা কিয়ামতটাকে নিয়ে তোমার দিলের ভিতরে উলঝান তৈরি করে দেয়, দোদল্য তৈরি করে দেয়, সন্দেহ তৈরি করে দেয়, কনফিউশন লাগিয়ে দেয়। তো ওদেরকে আল্লাহ বলছেন, বলো কাল্লা সায়ালামুন, নিশ্চয়ই তোরা একদিন জানতে পারবি। সুম্মা কাল্লা সায়ালামুন, আমি আবার বলছি ওই দিনটা তোরা জানতে পারবি। দেখেন, ডিটেকটিভ, ধ্যান দিয়ে শুনেন, একটা শিক্ষার নাম হচ্ছে ডিটেকটিভ। ডিটেকটিভের বই পড়বেন, ব্রেন ওয়াশ হয়। এই ডিটেকটিভের বইগুলো গোয়েন্দারা পড়াশোনা করে, যে তদন্ত করে একটা মানুষকে কে মার্ডার করলো বের করতে হবে। একটা আমি বই পড়েছিলাম, সামান্য 3 ইঞ্চি সুতোকে কেন্দ্র করে একটা মার্ডার কেসের আসামিকে তুলল। 3 ইঞ্চি সুতো বাড়িতে পড়েছিল। তো ডিটেকটিভ এমন শক্ত পড়া যে ওই সুতোটা আসলো কেন, এই কালারের আসলো কেন, এইভাবে করতে করতে আসামি উদ্ধার হলো। তোরা আসামিকে যখন রিমান্ডে নেয়, কোনো বড় বড় আসামিকে রিমান্ডে নিলে রিমাইন্ড, তার মানে হচ্ছে বারবার ব্রেনটাকে পাকাবে ওরা, বসিয়ে বলবে এটা হলো কেন, ওইটা করলে কেন, ও তাহলে তুমি ছিলে কেন, এটা হলো কেন, মানে যে কোনো হালে ওকে পেঁচে ফেলবেই। এটা হচ্ছে ডিটেকটিভের পড়া। তো এই শয়তান ইবলিস ও সাহাবীদের ভিতরে গিয়ে রসুলের কাছে গিয়ে ওই রকম উল্টা পাল্টি করে ব্রেনকে নষ্ট করতে চাইতো। আল্লাহ ওটাই বলেছেন, আল্লাযীহুম ফীহি মুখতালিফুন, ওই লোকেরা তোমাদেরকে সন্দেহ ইখতিলাফে ফেলে দিছে, কেন না যে কিয়ামত হবে না, আবার হতে পারে। আমার রব ক্লিয়ার করে দিয়ে বলছেন, কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন, নিশ্চয় ওটা হবে। আবার আমি বলছি ওই জিনিসটা নিশ্চয় হবে, হবে না এ কথা তোমরা বলিও না, হবে, হবে, হবে। দিয়ে ধীরে ধীরে একটা কথা শোনেন, 11টা কথা আল্লাহ বলছেন। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা ওয়া জাআলনাস সিরাজা ওয়াহাজা ওয়া আনজালনা মিনাল المعصرات ماء ثجاجا لنخرج به حبا ونباتا وجنات ألفافا إن يوم الفصل كان ميقاتا। সর্দার কই কই মাইক, বক্তার মাইক হয়নি, কালকে যেন ঠিক করে লেখ, কারণ সামনের দিক থেকে আওয়াজ আসছে, পেছনে কোনো বক্তাকে প্যারা দেয়নি। আমার আর চালানোর ক্ষমতা নেই, হাঁপলে হয়ে গেল।
সাউন্ড বাড়লে হবে না। মাইকম্যান কোথায় আছে? এসো এখানে। মাইকম্যান কোথা আছে? এখানে মাইকের কাছে এসো। থাক আর মাইকম্যান কোথা আছে? এসো। যত বক্স সালে জিব্রাইল আর মিকাইলকে দিয়ে দিয়েছে, আর যত হরেন রোডে ও আর খালুকে দিয়ে দিয়েছে। আর যেখানে প্রয়োজন এই দিক থেকে একটা হরেন এইদিকে মারবে, এই দিক থেকে একটা হরেন এইদিকে মারবে, এই জায়গাটা চনচন চনচন করবে, সেটা নাই। আমার দম লেগে গেছে এখানে। এরপরে যে কি হবে আল্লাহ জানে। জি, এখানে একটা কথা বলছি খুব দামি, ধ্যানের সঙ্গে শুনবেন। এটা যদি না শুনেন তো বাকিগুলো আপনি বুঝতে পারবেন না। একটা বিরাট বড় হল ঘর আপনাদের এই মহলদার পাড়ায়। এই বক্সটার দিকে ঘোরান, আপনার পেছন দিকে বক্স কই? আপনি বক্তাকে না, ওটা তো বুকে মারছে, পেছন দিক থেকে কই? পেছন দিক থেকে বক্স দিতে হতো না, ওটা বাজে লাগছে। হ্যালো, পেছন দিক থেকে বক্স দিতে হবে। ওটা আর কি করে ঘোরাবে? ও তো এইদিকে প্যান্ডেল, ও তো আমার সামনে আছে। আপনি ওই বক্স যে কোনো দুটো খুলে পেছনে দিবেন, ওইখান থেকে দিবেন, ওইখানে দিবেন, ওই প্যান্ডেলে বাদ দিকে দিয়ে দেবেন, এইখানে আসবে। তাহলে জানে শান্তি পাবে, না হলে পাবে না। কারণ আমাদের দিনরাত বকা। আপনার মাইক ভালো, আপনার সব আইটেম আছে, খালি একটু সাজানো। বেশ, আমার কথাটা শুনেন। উনি মাইকের কাজ করবে, আমাদের কাজ করতে হবে। একটা বিরাট হল ঘর, এই উদাহরণটার ভিতরে 11টা আয়াত ঢুকে যাবে। তাহলে উদাহরণটা যদি মন দিয়ে না শুনেন তাহলে 11খানা আয়াত ফেলিয়ার হয়ে যাবে। ওই হল ঘরে আপনাদের মহলদার পাড়ার কোনো একটা ছেলে ভালো ভালো জিনিসকে সাজিয়ে রেখেছে, তৈরি করেছে নিজের হাতে। মাটি দিয়ে একটা লোটা তৈরি করেছে, মাটি দিয়ে ফুল তৈরি করেছে, মাটি দিয়ে গাড়ি তৈরি করেছে, সব মালগুলো মাটির। আমরা সবাই ঢুকেছি, ঢুকে লাইন দিয়ে দেখছি এটা কে বানালো? বলছে আমি। এটা কে বানালো? আমি। এটা কে বানালো? আমি। আমি 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 করে 11টা দেখে নিলাম, দেখা হয়ে গেল। তো টেবিলে দেখছি এতটি কাদা আছে, এটা কি হবে? বলছে একটা মাটি দিয়ে ট্রাক বানাবো। এখনো বানানো হয়নি, মাল এনেছে দিয়ে বলছে বানাবো। তখন আমরা ওকে বলছি পারবে? ও তখন বলছে মাথা টাথা ঠিক আছে তো, এতগুলো বানিয়েছি আর এইটা পারবো না? পারবো। আল্লাহ ওটাই বলছেন, আমার যত বানানো ছিল সব আমি বানিয়ে দিয়েছি। চোখটাকে ঘোড়া, পৃথিবীটা আমার আবিষ্কারের হল ঘর। দেখ, সূর্য বানিয়েছি, চন্দ্র বানিয়েছি, আসমান বানিয়েছি, জমিন বানিয়েছি, রাতকে আমি বানিয়েছি, দিনকে আমি বানিয়েছি, জমিনের ভিতরে পানি দিয়ে ফসলগুলোকে আমি বানাই। তাহলে আমি কত বড় কারিগর! আমি জোড়া জোড়া বানিয়েছি, স্বামী স্ত্রী বানিয়েছি, তোদেরকে ঘুম দিয়েছি শান্তির জন্য, সূর্যকে দিয়ে দিন দিয়েছি, লোডশেডিং হয় না। অতএব এতগুলো আমি বানিয়েছি গোলাম রে, আমার একটা জিনিস বানাতে বাকি আছে। তবে ওই জিনিসটা বানানোর জন্য যা যা লাগবে সব মজুদ হয়ে গেছে। একটা নাটও বাকি নাই, একটা তার কাটাও বাকি নাই, যা লাগবে সব এনে হাজির করেছি। যেদিন বানাবো সেদিন বানাবো। তার মানে এত কিছু আমি বানালাম, আমার
বানাতে যেটা বাকি আছে সেটারই নাম হলো কিয়ামত। কিয়ামত বানাতে গেলে যা যা লাগবে ওই মালগুলো রেডি করে ফেলেছি, খালি তোরা এবার রেডি হ হিসাব দেওয়ার জন্যে। আমি আল্লাহ যেদিন কিয়ামতকে বানাবো সেদিন তোদেরকে রেডি হতে হবে হিসাব দেওয়ার জন্যে। শুধু আমি লেট করছি তোদের মুখ পানে তাকিয়ে, যাতে করে তোরা এখনো তওবা করে নিবি এবং কিয়ামতের মালগুলিকে রেডি করবি। এখানে আল্লাহ 11টা কথা বলার পর বললেন ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, নিশ্চয়ই সেই কিয়ামতের দিনটা আমার কাছে মওজুদ হয়ে আছে, ডেট হয়ে আছে, রেডি হয়ে আছে, খালি তোরা জানিস না, কেউ জানে না। আল্লাহ নবী বলেছেন কিয়ামত শুরু হবে শুক্রবার এবং কিয়ামত শুরু হবে মুহররম মাসে এবং 10 তারিখে। শুধু এতদূর রসুল বলেছেন, বাকি কোন সালে হবে এটা বলেননি। মুহররম মাসে হবে, 10 তারিখে হবে, শুক্রবারে হবে। ভেজাল চুক এর দাঁড়াবার জন্য এসছে না, তোমাদেরকে স্পেশাল করে বসতে বলতে মোবাইল ছুড়ে দেবো একদম। পাগলা করার লেগে মাথার কাছে এসে দাঁড়িয়ে আছে, ভাবছি যেন সেলুনে চুল কেটতে এসছে। ওরা ওদের একটু গরম করে না বললে না, শীতে শীতে গা গরম হচ্ছে না ওদের। হ্যাঁ দেখেন কথাটা খেয়াল করেন, আল্লাহ বলছে আমি বানাবো, তাহলে উনি বানাবেন। সব মাল রেডি, আল্লাহর কাছে কোনো জিনিস যে অভাব আছে তা নাই, কিন্তু বানাবেন, তাহলে কিয়ামত হবে। এবার সূরা মুলকে আল্লাহ কি বলছেন? وَيَقُولُونَ مَتَى هَذَا الْوَعْدُ إِن كُنتُمْ صَادِقِينَ। নবীজি যখন কিয়ামতের ভয় দেখাতে লাগলো আমার বেটির দল, ওরে আমার মায়ের দল, বোনের দল, তখন কাফের বেঈমান বলে উঠল, ওয়ায়াকুলুনা, তারা বলল, মাতা হাযাল ওয়াদু, সেই দিনটা কবে হবে যেটা তুমি ওয়াদার কথা বলছো? মাতা হাযাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন, যদি তুমি সত্যবাদী হও ও নবী মুহাম্মদ, সেই ডেটটা একবার বলে দাও, কিয়ামত কবে হবে? আল্লাহ বলেন, নবী হে, আমি তোমাকে যেটা শিখাচ্ছি সেটা ওদেরকে শুনিয়ে দাও। কুল ইন্নামাল ইলমু ইনদাল্লাহি ওয়া ইন্নামা আনা নাসিরুম মুবিন। সেই দিনটা কবে হবে, ওই দিনটা কখন হবে, ওই দিনটা কিভাবে হবে, ওই দিনটা কোন সময় শুরু হবে, এই জ্ঞানটা আমার আল্লাহর কাছে রয়েছে, এটা মানুষের কাছে নাই। আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছি তোমাদেরকে ভয় দেখাতে, আমাকে পাঠানো হয়েছে ভয় দেখানোর জন্য, তাই আমি ভয় দেখাতে এসেছি। আমি ডেট তারিখ নিয়ে দাওয়াত দিতে আসিনি, আমি শুধু ভয় দেখিয়ে দেবো, জৈসা করনি ওইসা ভরনি, ईमान है तो करके देख, ना है तो मर के देख। আমি এসেছি শুধু তোমাদেরকে ভয় দেখানোর জন্যে। হাজি ভাই, আমার বেটিরা পাথর কথা বলে, পাথর কথা বলে। জি কেমন করে?
আপনি এইদিকে টান মারেন গাড়ি, রাস্তায় দেখবেন একটা পাথর আছে, বলে দিলে কালিয়াচক আর 3 কিলোমিটার। কথা বললে কি বললে না? বিবেক থাকলে বুঝে নিতে হবে। কালিয়াচক থেকেই বলে দেবে আপনার কলকাতা কত দূর। তাহলে শুধু দরকার আছে বিবেকের। বিবেক যদি গোলমাল করে তো ও বলতে পারবে না, আর বিবেক যদি ঠিক থাকে তো ও বলে দিতে পারবে। তাহলে পাথর কথা বলে, সূর্য কথা বলে, জি বলে। বেটি সূর্য কি বলে শোনো। কোরআনে মৌলানাকে ডাকেন, তোমরা বসে আছো, ইমাম সাহেব দাঁড়িয়ে আছে, আর 2টা চেয়ার নিয়ে এসো। হ্যাঁ, এরা ইমামকে সম্মান করতে জানে, লাঠি নিয়ে জালসে উঠবো নাকি? বুড়িয়ে গেছে এখন, হুঁশ হবত নাই, পিটতে লাগবো সব এক ধার থেকে। একটা ইমামকে দাঁড় করিয়ে রেখেছে, আমাকেই দেখে ডর লাগছে ইমামকে দেখে। জি, তো গোটা কোরআনে 114টি সূরা আছে। কটা সূরা আছে বললাম? 114। 114টি সূরার ভিতরে সময় সময় দন্তস ম অন্তস্থ সময় ওয়াক্ত নামে 2টি সূরা আছে। একটা ফজর আর একটা আসর। আছে না নাই? কথা বলেন, আছে না নেই? ওয়াক্তের নামে 2টি সূরা আছে। জোহরের নাম নাই, মাগরিবের নাম নাই, এশার নামও নাই। তো এই 2টি ওয়াক্তের ব্যাপারে আল্লাহ এত গুরুত্ব দিলেন কেন? যদি এই ওয়াক্তটার গুরুত্ব দিলেন কেন বলতে যাই তো 2 ঘন্টা কেটে যাবে। খালি আমি এইটুকুন জড়ির বটির মতো একটু জায়গা নিব। সেটা কি? সূর্য কথা বলে। একটা হলো রাতের শেষে নামাজে ফজর, একটা হলো দিনের শেষে নামাজ আসর। একটা হলো রাতের শেষে নামাজ ফজর, একটা হলো দিনের শেষে নামাজ আসর। তাহলে সূর্য কথা বলে। প্রতিদিন যখন সূর্য পূর্ব দিকে ওঠে, বিশ্ববাসীকে বলে, ওরে পৃথিবীর মানুষ, তোদের কপাল ভালো, তোরা সৌভাগ্যবান, আবার একটা দিন তোমরা পেয়ে গেলে। এখনো হাতে সময় আছে, তওবা করে লাও, মসজিদে ঢুকে যাও, গাঁজা ছেড়ে দাও, জুয়া ছেড়ে দাও, মদ লুডু দাবা দাস ছেড়ে দাও। মেয়েদেরকে বলে পর্দায় ঢুকে যাগে বেটি আমার, এখনো তোরা একটা দিন পেয়ে গেলি। সূর্যটা চলতে চলতে যখন পশ্চিম দিকে ডুবে যায়, তখন পৃথিবীকে বলে, রে পৃথিবীর হতভাগার দল, তোদের একটা দিন কবরের দিকে আগিয়ে গেল। কবর তোর যত দূরের রাস্তা, একদিনের রাস্তা তুই শেষ করে দিলি, অতিক্রম করে দিলি, এখনো তওবা করলি না। সামনে রাত পেয়ে গেছিস, গভীর রাতে উঠে একবার কান, জেনে নে তুই একদিন কবরের দিকে আগিয়ে চলে গেলি, তুই একদিন কিয়ামতের দিকে আগিয়ে চলে গেলি। আমরা এখানে কয়েকটা যুবক নিয়ত করেছি হেঁটে শিলিগুড়ি যাব। নিয়ত করেছি একদিনে যাব না, 5 দিনে যাব। কোন কোন জায়গায় গিয়ে থাকব? আপনার বন্ধু শিলিগুড়ি থেকে যদি ফোন করে কত দূর এলি, তখন বলবো 3 দিনের রাস্তা শেষ করে দিয়েছি, আর 2 দিনের রাস্তা বাকি আছে। তেমনি সূর্য ডুবার সময় বলে, তোর যত দিন আছে কবরে যেতে, তার থেকে 1 দিনের রাস্তা আজকে তুই শেষ করে দিলি, এখনো নিশ্চিন্তে বসে থাকিস না। 2023 সাল চলে গেল, কথা কয় না। 2023 সাল চলে গেল,
এতগুলোই লোক চুপ করে আছে, জোরে কথা বলবে তো। 2023 সাল চলে গেল, এটা ভুল। একটা বাচ্চা ছেলে, ওর মা আর ওর আব্বা ট্রেনের সিটে বসে আছে, দুদিকে, আর ও জানলাতে এমনি করে দাঁড়িয়ে আছে। আর ট্রেন যখন মেরেছে টান, তো ফুরুক করে একটা মসজিদ দেখতে পেয়েছে, বলছে মা মসজিদটা দৌড়ে চলে গেল। তোর মা হাসছে, বেটা মসজিদ দৌড়ে নাই, তুই দৌড়ছিস। ও ভুল দেখছে কি না? হ্যাঁ, একটা আমের গাছ দেখেছে, বলছে আমের গাছটা দৌড়ছে। 2023 সাল চলে যায়নি, আমরা 23 সালকে পার করে এলাম, 24-এ ঢুকলাম। 23 যেখানকার সেইখানেই আছে। এই ভুল বুঝে 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 নিজেকে নওজোয়ান মনে হচ্ছে, কিন্তু আমি যে কতগুলো বছর অতিক্রম করে পার করে, কত স্টেশন পার করে চলে আসলাম, আমার আর বেশি দিন নাই এটা ভাবছি না। ভাবছি সবাই দৌড়ছে, আমি দাঁড়িয়ে আছি। এটাই ভুল ধারণা। ভাইয়েরা আমার, কিয়ামত সামনে তত্তর করে এগিয়ে আসছে। এবার কি করে বুঝবেন? একটা উদাহরণ দিব, সুন্দর করে উদাহরণটা শুনেন। এমন শুনেলেন, ফারাক্কার ব্যারিজ আছে, এদিকে নদী গঙ্গা বহু দূর থেকে বইতে 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 আসমা কাল্লা সায়ালামুন। আমি মরে গেলে কাউরি শরণে আমি কি আসিব আর? আমাকে ঝাবিয়া অশ্রু ঝরাবে, এমন বেদনা বুকে আছে কার? আমি মরে গেলে কাউরি শরণে আমি কি আসিব আর? আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে, এমন বেদনা বুকে আছে কার? লোবার আশায় বেঁধে রাখে সকলে, আঁচলে আপন জনে। লোবার আশায় বেঁধে রাখে সকলে, আঁচলে আপন জনে। আজ আমাকে বিদায় জানালে, কাল রাখিবে নার মনে। ভেবে নিবে তারা আমি তাদের দিতে পারিব না কিছু আর। আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে, এমন বেদনা বুকে আছে কার? আসার যাওয়া দুনিয়ার নীতি, শোনো গো বন্ধুগণ। আসার যাওয়া দুনিয়ার নীতি, শোনো গো বন্ধুগণ। আজ আমি গেলে কাল তুমি যাবে, নিস্তার নাই কোনো ক্ষণ। যাত্রী লয়া খিয়া যায় আসে, কখনো এপার কখনো পার। আমি মরে গেলে কাউরি শরণে
আমি কি আসিব আর আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে এমন বেদনা বুকে আছে কার। বিসমিল্লাহির রহমানির রহিম। وعن حذيفة أسيد بن الغفاري رضي الله تعالى عنه قال نحن نذكر فأتى النبي صلى الله عليه وسلم ما تذكرون قالوا نذكر الساعة فقال رسول الله صلى الله عليه وسلم فإنه لم تقم حتى تروها أسرد آيات الدجال والدخان والضباب وياجوج وماجوج ونزول عيسى ابن مريم وثلاثة خسوف: خسوف المغرب، خسوف المشرق، خسوف الجزيرة العرب، وتخرج النار باليم وطلوع الشمس من المغربها، وتخرج النار باليمن تدرس الناس إلى المحشر। শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সভার সভাপতি, উপস্থিত আকাশে তারকা সাদৃশ্য আলেম ওলামা বৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মুমিন ভাই সকল ও পর্দা থেকে সুন্নেওয়ালি মোমেনা মা ও বোনেরা, প্রশংসা আল্লাহর, গণগান আল্লাহর, গৌরকীর্তন আল্লাহর, স্তব স্তুতি তকদির হায়াত মত রুজি সব কিছুর মালিক আল্লাহ। যে মহান মুনিব আজকে আমাদেরকে এই হাড় কাঁপানো শীতের ভিতর দিয়েও বিভিন্ন এলাকা থেকে এনে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে হাজির করেছেন, এর জন্য আমরা সেই মহান মুনিবের দরবারে একবার শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম ভাইও, আজিজ ও বুজুর্গ দোস্ত, আমি মহাগ্রন্থ আল কোরআন থেকে বেশ কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি, আর সহিহ বুখারী মুসলিম থেকে একটা হাদিস কি আপনাদের সামনে পেশ করেছি। এগুলিকে সামনে রেখে খুব অল্প সময়ে কয়েকটি কথা বলবো বলে নিয়ত করেছি। যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি আমার বক্তব্যকে শুরু করার আগে 3 থেকে 4টি কথা বলবো ছোট ছোট করে, তারপরে বক্তব্য শুরু করব। যারা মা বোনেরা আছেন মুখ বন্ধ রাখেন, শীতের সময় আপনারাও কষ্ট পাচ্ছেন এবং ধৈর্যশীলা হন, পর্দাওয়ালি হয়ে যান, গা মাথা ঢেকে রাখেন। পুরুষ যারা রয়েছেন খুব সুন্দর বসেছেন, আমার আর কিছু বলতে হবে না, তবে এতটুকুই বলবো, যারা এখনো দোকানে চায়ের আড্ডায় বসে বসে সময় কাটাচ্ছেন, আমার মন বলে একদিন এই সময়টাকে নিয়েই পস্তাতে হবে।
বিধায় আপনি ওই আড্ডাগুলো ছেড়ে দিয়ে এই মাহফিলে খুব অল্প সময় কিছু দিয়ে আসেন। আর ছোট্ট করে একটি কথা বলি, ধ্যান দিয়ে শুনব ইনশাআল্লাহ। অবশ্যই আমার রব আমাদেরকে কিছু এর থেকে ফায়দা দেবেনই বলে আশা করছি। কথা হচ্ছে, পৃথিবীর যা পরিস্থিতি চলছে বর্তমানে, এই পরিস্থিতি বলে দিচ্ছে পৃথিবী আর বেশি দিন নাই, ধ্বংসের কবলে চলে এসেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আলামতগুলো বলেছেন সব চলে আসছে। তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে, খুব কাছিয়ে গেছে আলহামদুলিল্লাহ। এবং এখানে